জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও ৩ জন। সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। বঙ্গভবনে সন্ধ্যা 7:30টার পরে প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে দরবার হলে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ বাক্য পাঠ করান তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় অন্যান্য উপদেষ্টারা সেখানে উপস্থিত ছিলেন। শেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। বা যে কোনো বিষয়ে আমি অবগত হইব। এখন আমি এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা। বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধার এবং দেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতে সহায়তার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসলে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো কালের কাছে ডক্টর ইউনূস এই সহায়তা চান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সহ অনেক দেশে প্রচুর অর্থ পাচার করা হয়েছে, যা ফেরত আনতে সিঙ্গাপুর থেকে পূর্ণ সহায়তা প্রয়োজন। এ সময় রাষ্ট্রদূত লো ঢাকাকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সহযোগিতা, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি, শিপিং, শিক্ষা এবং নিজ নিজ জনগণের স্বাস্থ্যসেবা নিয়েও আলোচনা করেন তারা। বৈঠক শেষে গণমাধ্যমকে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার গণমাধ্যম উইং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। সাক্ষাতে সেনাবাহিনী প্রধান দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। ফেসবুকে কর্মসূচির ডাক দিলেও রাজপথে দেখা যায়নি আওয়ামী লীগকে। গণঅভ্যুত্থানের মুখে পতনের 3 মাস পর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে 0 পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল দলটি, কিন্তু নির্ধারিত সময়ের পরেও 0 পয়েন্ট ঘিরে আওয়ামী লীগের কোনো অবস্থান বা কর্মসূচি দেখা যায়নি। কার্যত গণঅভ্যুত্থান ঘটানো বিভিন্ন পক্ষকে মাঠ দখল করে রাখতে দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবস্থান নেয় জিপিওর সামনের সড়কে। গান, কবিতা ও বক্তৃতা বিবৃতির মাধ্যমে গণহত্যার বিচার দাবি করেন তারা। 0 পয়েন্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান নিতে দেখা গেছে বিএনপি, জামাত, গণপরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মকে। এসব বিক্ষোভ ও প্রতিবাদ থেকে বক্তারা দাবি করেন, বিদেশে বসে পতিত আওয়ামী লীগের সভাপতি ও পালিয়ে যাওয়া নেতারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যদি তারা ভেবে থাকে যে এই দেশের মানুষ বিভাজিত হয়ে গিয়েছে, এই বিভাজনকে কাজে লাগিয়ে তারা সুযোগ নিবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ দিবে, সেটা তারা ভুল ভাবছে। যে সকল দলের মানুষ, সকল মতের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখনো ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত এবং এটা জারি থাকবে। কই তাদের মানুষ? এই যে গুজব লীগ, এরা গুজব ছড়াচ্ছে সেই জুলাই থেকে। শুধু আমি জুলাই বলবো না, এরা গুজব ছড়াচ্ছে সেই যতদিন ক্ষমতায় বসেছে ততদিন থেকে। প্রয়োজনে নিজের জীবন দিতে রাজি আছি, তবুও সেই ছাত্রলীগ, আওয়ামী লীগ আর যুবলীগকে এদেশে কোনোভাবে আসতে দেওয়া যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কার কথা বলছে তা একমাত্র নির্বাচিত সরকারই করতে পারবে। বিএনপি মনে করে সরকারের প্রধান কাজ হওয়া উচিত দ্রুত একটি নির্বাচন দেয়া। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জাতির সামনে যদি প্রকাশ্যে ক্ষমা চান, এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব নেন, অনুশোচনা করেন, জাতি হয়তো আপনাদেরকে ক্ষমা করতে পারে 20 বছর পরে, 25 বছর পরে। কিন্তু অন্য কোনো কায়দায় চেষ্টা করলে কোনো লাভ হবে না। মাসির দেশে বসে
কেবলমাত্র প্ল্যান কি ছবি কার ছবি এখন ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চায়। আসেন না বাংলাদেশে, এই যে এত বড় বড় কথা বলে, আসেন বাংলাদেশে আসেন। আর এখন জিয়াউর রহমান নাই, তার দল বিএনপি এখনো আছে, তার বাংলাদেশি জাতীয়বাদ আছে। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুটি লিভ টু আপিলের শুনানি শেষে সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। রেকর্ডেই দেখা যাচ্ছে যে এটা ট্রাস্টের নামেই টাকাটা আছে, জাস্ট ফান্ডটা বিভিন্ন সময় মুভ করেছে, বাট টাকাটা সেখানেই পড়ে আছে। এতিমের টাকা আত্মসাৎ, এফআইআরের মধ্যে বা কোনো সাক্ষী এই ধরনের কোনো ভাষা উল্লেখ করেন নাই যে বেগম খালেদা জিয়া কোনো একটি টাকায় হাত দিয়েছেন এবং কোনো একটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে সংবিধানের ৫৫ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া রুলের পরবর্তী শুনানি বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। চতুর্থ দিনের শুনানি করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল আপিল বিভাগের একটি রায়ের মাধ্যমে। সেই রায়ের বিরুদ্ধে ৩টি রিভিউ আবেদন দায়ের করা হয়েছে। এই ৩টি রিভিউ আবেদন নিষ্পত্তির জন্য আগামী ১৭ই নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সময় নির্ধারণ করা আছে। একই সাথে হাইকোর্ট বিভাগে ৫৫ সংশোধনী শুনানি করতে গিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের সাংবিধানিকতা নিয়ে একই ধরনের প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। অতীতের রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টে যেটি নিষ্পত্তির জন্য থাকে, এই বিষয়টি হাইকোর্টে আগে নিষ্পত্তি করা যায় না। আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বিশেষ ভিসা কর্মসূচি স্কিম স্টুডেন্ট ডিরেক্ট স্কিম এসডিএস বন্ধ করে দিয়েছে কানাডা সরকার। বিপাকে পড়তে যাচ্ছে ভারত, পাকিস্তান সহ 14টি দেশের শিক্ষার্থীরা। আবাসন ও সম্পদের সংকট দেখিয়ে এই স্কিম বন্ধ করার কথা জানিয়েছে দেশটি। কানাডা সরকারের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভিসা কর্মসূচির অখণ্ডতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা এবং আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সমান ও স্বচ্ছ সুযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ৮ নভেম্বর পর্যন্ত স্কিমের অধীনে আবেদন গ্রহণ করা হয়। বাকি আবেদনগুলো নিয়মিত স্টাডি পারমিট স্কিমের অধীনে গ্রহণ করা হবে বলে ওয়েবসাইটে জানানো হয়। এসডিএস স্কিমের মাধ্যমে দ্রুত সময়ে অনেক বেশি আবেদন করা সম্ভব হতো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টিভি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।